কোরআন শিখা আলো রেখা আল্লাহর বাণী শিখি, একটি করে হরফে 10টি করে নেকি। আসো সবাই কোরআন শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কদ, এখানে কলকলা। পবিত্র কোরআনে 7টি গুণ আছে, যেরকম এখানে কলকলা, এখানে কলকলা পেয়েছেন এবং আল্লাহ জায়গায় লা পড়তে হবে বা ল পড়তে হবে এবং জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে এবং খার জাবারে এক আলিফ টেনে পড়তে হবে। এই ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। একটি করে হরফে 10টি করে নেকি। যদি আপনারা একটি শব্দ যদি পড়েন তাহলে 10টি করে নেকি পাবেন। তাহলে আপনারা পবিত্র কোরআন সঠিকভাবে পড়া শিখে নেন এবং নিজে নিজে একটি করে শব্দ শিখবেন এবং পড়বেন, 10টি করে নেকি পাবেন। ওয়া কদ, ওয়া যাবার ওয়া, কব দাল যাবার কদ, ওয়া কদ। কলকলা হচ্ছে 5টি শব্দ, দালের ওপরে সাকিন, এখানে দালের ওপরে সাকিন, তার জন্য কলকলা হচ্ছে ধাক্কা মেরে হবে। নাজ্জালা, নুন জা যাবার নাজ, জা যাবার জা, নাজ্জা, লাম যাবার লা, নাজ্জালা। আলাইকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই, কাপ মি পেশ কুম, আলাইকুম। ফিল, এই লামের সঙ্গে মিলবে, ফা লামজের ফিল। কিতাবি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, তা খার যাবার তা, কিতা, বাজের বি, কিতাবি। আন, হামজা নুন যাবার আন, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ইজা, যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজাজের ই, জাল যাবার জা, ইজা। এখানে জাল আলিফ যাবার জা এরকম ভাবে পড়তে হবে না, এটি খালি আলিফ শুধু এক আলিফ টানার জন্যই দেওয়া হয়েছে। আপনারা নুরানি কায়দাতে জাল আলিফ যাবার জা এভাবে শিখেছেন। নুরানি কায়দাতে আপনাদেরকে শিখাবার জন্য এভাবে সহজ পদ্ধতিতে এবং মনে রাখার জন্য শিখাই, কিন্তু পবিত্র কোরআন পড়তে গেলে এখানে আলিফকে ধরতে হবে না, শুধু আলিফটির চিহ্ন হচ্ছে এক আলিফ টেনে পড়ার। সামিতুম, আইনটিকে মোটা করে গলায় চিপে পড়বেন। সিন যাবার সাম, মিম আইনজার মি, সামি, তা মিম পেশ তুম, সামিতুম। আয়াতিল, খার যাবার এক আলিফ টেনে পড়বেন, এখানেও খার যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খার যাবার আ, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। ইয়া খার যাবার ইয়া, আয়া, তা লামজে তিল, আয়াতিল। লাহি, খার যাবার এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, নিচে যদি জের আসে তাহলে পাতলা করা হবে। লাম খার যাবার লা, হাজের হি, লাহি। ইউকফারু, ইয়া কাপেস ইউক, ফা যাবার ফা, ইউকফা, র পেশ রু, ইউকফারু। বিহা, যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা যাবার হা, বিহা। ওয়া, ওয়া যাবার ওয়া। ইউস্তাহজাউ, ইয়া সিন পেশ ইউস, তা হা যাবার তা, ইউস্তাহ, জা যাবার জা, হামজা পেশ উ, ইউস্তাহজাউ। বিহা, যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা আলিফ যাবার হা, বিহা। ফালা, যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, লাম যাবার লা, ফালা। তাকউদু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা, কলকলা 5টি শব্দ, এখানে দেখেন কফ, তার জন্য এখানে কলকলা হচ্ছে, সাকিন আছে তার জন্য। তা কব যাবার তা ক, আইন পেশ উ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। দাল পেশ দু, তাকউদু মাআহুম। মিম যাবার মা, আইন যাবার আ, মা,
হা মিম পেশ হুম মাআহুম হাত্তা খার জবর আলিফ টেনে পড়বেন হাত্তা জবর হাত তা খার জবর তা হাত্তা ইয়াখুদু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন ইয়া জবর ইয়া খ অপেশ খু দদ অপেশ দু ইয়াখুদু ফি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন ফা ইয়াজের ফি হাদিসিন জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন হ্যাঁ এবার হ্যাঁ দাল ইজের দি হাদি সাদ জের সিন হাদিসিন গায়রিহি চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন এখানে যা বা এখানে সদ লাম ইয়া আছে তো এখানে থামতে হবে না এখানে থামবেন এখানে মিলিয়ে পড়বেন এখানে 3 আলিফ টেনে পড়বেন গয় নিয়ে যাবেন গয় রজ রি গয়রি হা খারজের হি গয়রিহি ইন্নাকুম এখানে ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে নুনের উপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে হামজা নুনজের ইন নুন যাবার না ইন না কাপ মিম পেশ কুম ইন্নাকুম ইজাম এখানে ঈদগামে বা গুন্না 4টি হরফ নুন সাকিন 2 জাবার 2 পেশ 2 জেরের পাশে আসলেই হবে যেরকম 2 জাবারের পাশে মিম এখানে 2 জাবারের পাশে মিম তার জন্য এখানে ঈদগামে বা গুন্না হচ্ছে মিসলুহুম হুম বলে থেমে যাবেন এখানে তো আছে ওয়াকফ করতে হবে তার জন্য মিম সাজের মিস লাম পেশলু মিসলু হা মিম পেশ হুম মিসলুহুম ইন্নাল এখানে ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুন এর উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে যেরকম এখানে নুনের উপরে তাসদিদ আছে তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে হামজা নুনজের ইন নুন লাম যাবে নাল ইন্নাল লহা খার যাবে এক আলিফ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খার যাবে ল হা যাবার হা ল হা জামিউল এই লামের সঙ্গে মিলবে যাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন জিম যাবার জাম মিম জের মি জামি আইন লাম পেশ উল জামিউল মুনাফিকিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন খার যাবার এক আলিফ টেনে পড়বেন মিম পেশ মু নুন খাড়ে বা না মুনা ফাজের ফি মুনাফি কফি জের কি নুন যাবার না মুনাফিকিনা ওয়ালাম যাবার ওয়াল কাফিরিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন খার যাবার এক আলিফ টেনে পড়বেন কাফ খার যাবার কাম ফাজের ফি কাফি রি নুন যাবার না কাফিরিনা ফি জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন ফা ইয়াজের ফি জাহান্নামা এখানে ওয়াজিব গুন্না দুটি মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে জিম যাবার জাম হা নুন যাবার হান নুন যাবার না জাহান্নামা মিম যাবার মা জাহান্নামা জামিআ এখানে আয়াত আছে থামতে হবে এবং এখানে নুন আছে এই নুনটি যদি পড়তে হয় তাহলে এখানে থামতে হবে না কীভাবে হবে আনিল এলামের সঙ্গে মিলে যেতে হবে এখানে থামতে হবে না থামতে গেলে নুন বাদ হয়ে একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যেতে হবে কিভাবে জামিআ এভাবে থেমে যেতে হবে এক আলিফ টেনে দিয়ে হামজা লাম যাবার আল পড়তে হবে এখান থেকে আলিফকে পড়তে হবে তা আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন অনেক সহজেই শিখে নেবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম।